সাকিব বউকে মাটি দেওয়ার পর সাকিবের সাথে আমি অনেকবার কথা বলার চেষ্টা করলেও তার সাথে কথা বলতে পারিনি। সাকিব কিছুদিন বাসায় ছিল, তার বাচ্চাটিকে সে নিজের কাছে রাখছিল, তাই সে ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরির চাকরিটা ছেড়ে দেয়। সাকিব বাসায় থাকার কারণে আমার ফ্যামিলি ঠিক আগের মতোই আমাকে নজরে রাখছিল। আমি তার সাথে কোনো কথা বা যোগাযোগ করতে পারিনি। এর মাঝে সাকিবের বাচ্চাটিকে দেখার জন্য একজন প্রয়োজন ছিল, এই ভেবে ওর ফ্যামিলি থেকে ওকে একটা বিবাহিতা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এই বিয়েতে সাকিব নাকি কোনো ইচ্ছা ছিল না, তাকে জোর করে দেওয়া হয়। এই কথা আমাকে সাকিব পরে বলেছিল। সাকিব বিয়ে করে বউ আর বাচ্চাকে বাসায় রেখে ঢাকা চলে যায়। সাকিব বাচ্চাটির নাম রাখছে মায়া। আর বাচ্চাটির নাম মায়া রাখার কারণ কি জানেন? ওর বউ মারা যাওয়ার আগে বলে গেছে, তোমার মায়াকে এত পছন্দ, তাই আমাদের বাচ্চার নাম মায়া রাখবো। ওর নতুন বউ আর বাচ্চা আমাদের গ্রামের এদিকে থাকতো। বেশ কয়েক মাস চলে যায়, বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে চললো। এমন সময় তার বউ আবার বাচ্চা হতে চলেছে শুনে সাকিব ওর বউকে বলে যে আমি বারণ করেছি বাচ্চা নিতে। এই সব কিছু নিয়ে ওর বউয়ের সাথে কথা বলা, কোনো যোগাযোগ বন্ধ করে দেয়। এর মাঝে আমার সাথেও কোনো যোগাযোগ ছিল না, তার জন্য আমার মনে একটু ঘৃণা জন্ম নিয়েছিল। এইভাবে ওর বউয়ের বাচ্চা হলো, তবু আর ঢাকায় থেকে এলো না। তখন আগের মতোই আমি তাকে আবার রিকোয়েস্ট করলাম। তখন সে আমাকে বলে, আমি তো আর পারতেছি না, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি আমাকে আর এই বউকে মেনে নিতে বলিও না। তাই বলে ফোন কেটে দেয়। আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে সাকিব সুখে থাক। এইভাবেই 1 বছর হলো। সাকিব মেয়ে বড় হয়ে গেছে, অনেক সব কিছু বলতে পারে এখন সে। আমাকে সে মা বলে একদিন ডাকছিল, আমি অঝরে কান্না করতে ধরেছি। আজ ফ্যামিলির কারণে আমাদের এই অবস্থা। সাকিব বিদেশে চলে যাবে, ভিসা আসছে। সে বিদেশে চলে যাওয়ার আগে আমার সাথে দেখা করতে চাইছিল, তাই একদিন দেখা করছিলাম। সে আমাকে দেখে কান্না করে আর বলে, আমি কখনো ভাবিনি আমার জীবনটা এইভাবে শেষ হবে। আমি শুধু তোমার সাথে একটু সুখে থাকতে চেয়েছিলাম, সমাজ পরিবারের জন্য তা করতে পারলাম না। সাকিবের কথা শুধু শুনতেছি, কিছু বলবো সেই শক্তিটা নেই, ভিতর থেকে ভেঙে পড়েছি আমি। সাকিব বলে, আমি চলে যাব, হয়তো আর দেখা হবে না, তবে দোয়া করি সুখে থাকো, চাইলে আমার কাছে আসতে পারো, বউকে ডিভোর্স দিয়ে দেব। আমি সাকিবকে বলি, বউকে ডিভোর্স দিবে? তাহলে বিয়ে কেন করছো? বাচ্চা হয়েছে, কখন ওই মেয়ের কি হবে? তখন সাকিব বলে, তুমি কখনো নিজের কষ্টগুলো কাউকে দেখাও না আর অন্যের নিয়ে ভাবো, তুমি এমন কেন? এইভাবে অনেক কথা বলার পর বলি যে ভালো থাকবে। আমি চাই না তোমার সাথে কথা বলতে, আমি চাই না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে, তাই আমি তোমার জীবনে আর ফিরতে চাই না। এইভাবে বলে চলে আসি। কিছুদিন পর সাকিব বিদেশে যাওয়ার ডেট ঠিক হয়ে যায়। যেদিন চলে যায় তার সাথে আমার 10 বার দেখা হয়। সে সব সময় আমার বাসার সামনে দোকানে বসেছিল। আমি যখনই বার হয়েছি তখনই তাকে দেখতে পেয়েছি। সে চলে যাচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার ভাব। দূর থেকে আমি তাকে দেখতেছি। সে গাড়িতে উঠলো, সবার মাঝে সাকিব আমাকে খুঁজতেছে। আমি যদি সাকিবের সামনে যাইতাম তাহলে সে হয়তো আর নিজেকে সামলাতে পারতো না। দূর থেকে তাকে দেখে আমি বাসায় এসে বালিশ জড়িয়ে কেঁদেছি, চিৎকার করে কাঁদতে পারিনি। লোকে বলবে নতুন পাগলের আমদানি। এইভাবে কেটে গেল 1 বছর। তার ফেসবুকে পোস্টগুলো দেখি আর এখনো কান্না করি। কি করব? থাক না কিছু ভালোবাসা অপূর্ণতাই, থাক না কিছু প্রিয় মানুষের অন্যের ঘরে। এইভাবে জীবন চলতেছে। আর আপনাদের বলাই হয় নাই, আমি 4 বছর পড়াশোনা করি নাই ফ্যামিলির কারণে। আবার 2023 সালে নবম শ্রেণীতে ভর্তি হই। টেকনিক্যাল থেকে আমি নবম শ্রেণীতে 2য় স্থান অর্জন করি। তখন আমি এসএসসি পরীক্ষার্থী। আর কিছুদিন পর আমার পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার 7 বছরের কাহিনী বলে শেষ করলাম। সবাই জানাবেন আমি কি নতুন করে জীবন শুরু করব নাকি সাকিবের জীবনে ফিরে যাব। আর আমি চাই এমন এক পুরুষ আমার জীবনে আসুক যে আমার অতীত জেনে আমাকে মেনে নিবে। সবাই দোয়া করবেন একজন ইসলামী বান্দা যেন আমার জীবনে আসে।